আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। Oppo তাদের A সিরিজের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল, Oppo A78। এই স্মার্টফোনটিতে রয়েছে Walcome Snapdragon 680 প্রসেসর, সেই সাথে রয়েছে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার সেটআপ এবং সেই সাথে রয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটি প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরমেন্স করে সেটাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি স্বাধীন। একটি কথা না বললেই নয়, সাবস্ক্রাইব করবেন ASC টেকনোলজি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকল ভিডিও সবার আগে পেতেই। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল বুক, সেই সাথে পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর পিন এবং সফট প্লাস্টিক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং একটি 67 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে টাইপ সি USB চার্জিং কেবল, এবং সর্বশেষে পাচ্ছি Oppo A78 এই স্মার্টফোনটি। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্টাইলিশ টেক্সচারের ফিনিশিং থাকা মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে বেশ ভালো লাগছে, সেই সাথে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং মোবাইলটির ব্যাক প্যানেলটিতে রয়েছে দুটি বড় ক্যামেরা বাম এবং একটি ফ্ল্যাশ লাইট, সেই সাথে মোবাইলটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক থাকার কারণে স্মার্টফোনটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটি হলো একুয়া গ্রিন এবং অপরটি হলো মিস্ট ব্ল্যাক। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডের অংশ রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশ রয়েছে ভলিউম লকার, এবং বাম সাইডের অংশ রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে ভালো হতো। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রো পোর্ট এবং টাইপ সি USB চার্জিং পোর্ট এবং বটম ফেয়ারিং স্পিকার গ্রিল। স্পিকার পারফরম্যান্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ঠিকঠাক ছিল, সেই সাথে সাউন্ডের বেস এবং কিসমিস ঠিকঠাক ছিল। স্পিকারটির সাউন্ড কোয়ালিটি প্রাইস বিবেচনায় বেশ ভালো পেয়েছি। মোবাইলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর পজিশন ঠিকঠাক ছিল, বেশ ফাস্ট এবং একুরেট ভাবে ফোনটি আনলক করছিল। ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি ডিউ ড্রপ নচ। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 2400/1080 পিক্সেল, এবং পিক্সেল LCD হলো 409 ppi, এবং এর পিক ব্রাইটনেস 430। ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে আমরা এই স্মার্টফোনটি ইউজ করতে পেরেছি, তবে আউটডোরে ফোনটি ব্যবহার করতে গিয়ে কিছুটা স্টেবল করতে হতে পারে আপনাকে, এবং আপনি চাইলে 90 হার্টজে ইউজ করতে পারেন এবং চাইলে অটো সুইচ মোডে ব্যবহার করতে পারেন। ডিসপ্লেটির চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে, তবে স্লাইটলি চিনটা একটু বেশি মোটা মনে হয়েছে। আমাদের কাছে বেশ ভালো লেগেছে। 90 হার্টজ থাকার ডিসপ্লেটিতে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো পেয়েছি। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Walcome Snapdragon 618। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। ফোনটির পারফরম্যান্সের কথা বলতে গেলে আমরা রেগুলার যে কাজগুলি করি ফোনটি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, এবং অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ইভেন বেশ কিছু ভারী অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে সোয়াইপ করে করে চালাতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করিনি। আমরা এই স্মার্টফোনটির আনটোটাল টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 2,71,220। জিগবেঞ্জে সিঙ্গেল করে স্কোর এসেছে 408 এবং মাল্টি করে স্কোর এসেছে 1,263। এই ফোনটি দিয়ে কিছু পপুলার গেম খেলার আমরা ট্রাই করি। মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে pubg মোবাইল এই গেমটি ওপেন করতে পেরেছি। গেমিং পারফরম্যান্স এই গ্রাফিক্সে বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি। খুব একটা লং টাইম গেমিং করার সময় ফোনটা হিটিং এরও দেখা পাইনি, ইভেন গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপেরও দেখা পাইনি pubg মোবাইল এই গেমটি খেলার সময়। এরপরে আমরা কল অফ ডিউটি এই গেমটি ওপেন করি। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল। গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। অপরদিকে আমরা ফোনটি দিয়ে ফ্রি ফায়ার এই গেমটি খেলতে পেরেছি। পাবজির তুলনায় বেশ স্মুথ ভাবে ফ্রি ফায়ার গেমটি এই ফোনটি দিয়ে গেমিং করা যাচ্ছিল। সর্বশেষে আমরা ফোনটি দিয়ে এক্সপো অনলাইন এই গেমটি প্লে করি। ইভেন গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো ছিল। গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে Oppo OS 13। পার্সোনালি এই ইউআইটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটাতে ব্লু টায়ার রিলেটেড কোনো ইস্যু নাই। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জও খুব ভালোভাবে কাজ করে। ছবির কালার টোনের পাশাপাশি ডিটেল কোয়ালিটিও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে ছবি তোলার পর আমরা বেশ কালার বুস্টের লক্ষ্য পেয়েছি, স্পেশালি রেড কালারটা একটু বেশি বুস্টেপ করছিল এবং এখানে এআই এনহ্যান্সমেন্টের একটা নতুন ফিচার রয়েছে এবং এটি অন করলে ছবিগুলি একটু বেশি পরিমাণ স্যাচুরেটেড হয়। সেই সাথে পোর্ট্রেট মোডের কথা বলতে গেলে পোর্ট্রেট মোডের ছবিগুলি বেশ ভালো ছিল, যদিও Oppo কিছু সফটওয়্যার ট্রিক রয়েছে যার কারণে ব্লারিনেসটা একটু বেশি মনে হয়। তবে সাবজেক্ট সেপারেশনটা বেশ ভালো ছিল, এজ ডিটেকশনটা বেশ ভালোভাবে করতে পারছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল। স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিও কোয়ালিটি বাজেট বিবেচনায় বেশ ভালো ছিল। সেই সাথে রয়েছে টাইম লেসিং এর মাধ্যমে ভিডিও শুট করার অপশন এবং স্লো মোশনে ভিডিও করার অপশন। স্মার্টফোনটির সাথে ব্যবহার করা হয়েছে 5000 এম্পিয়ারের ব্যাটারি। আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো, এবং আপনি যদি মুভি দেখেন, টুকটাক গেমিং করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। সেই সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম, যার র্যাম সাইজ LPDDR4X, এবং এই ভার্চুয়াল র্যামটি আপনি চাইলে 6GB ইউজ করতে পারেন এবং 4GB ইউজ করতে পারেন। এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 27990 টাকা।